হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পাকোড়ার রেসিপি। এর জন্য আমাদের দরকার চিকেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি, এটাকে কিউব হিসাবে কেটে নিয়েছি। এবার আমাকে চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে। চিকেন পাকোড়ার জন্য মেন ভাইটাল হচ্ছে ম্যারিনেশন। যতটা ভালো ম্যারিনেশন হবে ততটা ভালো পাকোড়াটা টেস্ট হবে। আমি এখানে 1 টিস্পুন মতন হলুদের গুঁড়ো দিচ্ছি, 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। আর এখানে আমি দেবো ভাজা মশলা। এখানে আমি ধনে আর জিরেটাকে ভেজে রেখেছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। আর আমি দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, আদা রসুন বাটা, আর আমি দেবো এখানে কাসুরি মেথি। আমি এখানে 1 টিস্পুন মতন কাসুরি মেথি অ্যাড করছি। আর আমি দিচ্ছি এখানে ডিম। এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। আর দরকার আমার এখানে ভিনিগার বা লেবুর রস। আমি এখানে 1 টিস্পুন মতন ভিনিগার দেব, অথবা তোমরা চাইলে লেবুর রস দিতে পারো। দেখো ডিমটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পর আমি এখানে ভিনিগারটা অ্যাড করেছি, তোমরা চাইলে আগেও দিতে পারো। দিয়ে দেখো ভালো করে মাখতে হবে। সব মশলাগুলো কিন্তু ম্যারিনেশনের মেন ইম্পর্টেন্ট হচ্ছে মাখানো, মানে পুরো চিকেনের কিউবের মধ্যে যেন মশলাগুলো ভালো করে মেখে যায়। ভালো করে কষতে কষতে মেখে নিচ্ছি আমি। আর এটাকে কিন্তু ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনটা খুব ভাইটাল। ম্যারিনেশন করে অনেকক্ষণ রাখতে হবে, মিনিমাম 1 ঘন্টা তো রাখবেই। তোমরা চাইলে এটাকে ওভারনাইটও রেফ্রিজারেটরে রেখে দিতে পারো করে, তাহলে আরও ভালো হবে। এটা চিকেন পাকোড়াটা বাইরেটা ক্রিস্পি হবে, আর ভেতরটা একদম জুসি হবে। দেখো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজে। মিনিমাম 1 ঘন্টার জন্য আমি রাখছি। যত বেশি করবে তত কিন্তু ভালো। দেখো আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, 1 ঘন্টার পর আমি নিয়ে এসেছি। এবার আমি এখানে কিছু আরও উপকরণ অ্যাড করছি। আমি এখানে দেবো 3 টেবিলস্পুন মতন বেসন। আর আমি এখানে দেবো 3 টেবিলস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে দিচ্ছি। আর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এর সঙ্গে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে অরেগানো। অরেগানোটা দিলে পরে পাকোড়াটার টেস্টটা খুব সুন্দর আসবে। আমি এখানে 1 টেবিলস্পুন মতন অরেগানো অ্যাড করব। তোমাদের যদি মনে হয় নুনটা লাগবে, তোমরা এই স্টেজে নুনটাও কিন্তু অ্যাড করে দিতে পারো। আমি নুনটা প্রথমেই অ্যাড করে দিয়েছি, আমার আর লাগবে না। আমি এখানে আর নুন অ্যাড করছি না। দেখো এবার ভালো করে একটু মেখে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে পুরো কোটিংটা চিকেনের গায়ে ভালোভাবে হয়ে যায়। এখানে কোটিংটা কিন্তু খুব বেশি হবে না, আর একদম কমও হবে না। খুব বেশি কোটিং হলে চিকেন পাকোড়াটা খেতে ভালো হয় না, ক্রিস্পিও কিন্তু ভালো হয় না। ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আরও ক্রিস্পিনেসের জন্য আমি এখানে একটু তেল অ্যাড করব। 2 টেবিলস্পুন মতন আমি তেল এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। এটা ম্যারিনেট করেও কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। এরপর আমাকে ফ্রাই করতে হবে। দেখেছো চিকেনের গায়ে ভালো করে কিন্তু কোটিংটা লেগে গেছে। আর মানে খুব বেশিও না, খুব কমও না। তেলটা আমি হালকা গরম করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাকে ভাজতে হবে। খুব বেশি গরম তেলে ভাজবে না, তাহলে চিকেনের বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একদম লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে একদম ভাজতে হবে। দেখো এই পাকোড়াগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে পরে একটু নাড়িয়ে দেবো। এই চিকেন পাকোড়াগুলো খুবই জুসি হয়, বাইরে একদম ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি। এখানে আমি কিন্তু চিকেনের ব্রেস্টের বোনলেসটা ইউজ করেছি। চিকেন পাকোড়ার জন্য সবসময় চিকেন ব্রেস্টের বোনলেসটা ইউজ করবে। লেগের বোনলেসটা ইউজ করলে পাকোড়াটা কিন্তু অত ভালো লাগবে না, যেহেতু লেগটা খুব সফট হয় আর এভাবে ভালো হবে না। কিন্তু এখানে ম্যারিনেশনটা করলে কিন্তু চিকেনের ব্রেস্টের বোনলেসটাও খুবই সফট হয়ে যায়। দেখো আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে আবার আমি কিছুক্ষণের মধ্যে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু গোল্ডেন কালার হলে আমি তুলে নেব। খুব এটাকে কিন্তু গ্যাসের আঁচটা একদমই বাড়ানো যাবে না, এই ফ্লেমেই কিন্তু আমাকে করতে হবে। দেখো গোল্ডেন কালার চলে এসছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো, যাতে তেলটা সব ঝরে যায়। তোমরা চাইলে একটা টিস্যুর মধ্যেও রেখে দিতে পারো। একইভাবে আমাকে সব পাকোড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। দেখো আমি এটা স্ট্রেনারের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর একইভাবে আমি যতটা আমার পাকোড়াগুলো আছে সবগুলো আমি কিন্তু একইভাবে ভেজে নেব। দেখো বাদবাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিচ্ছি।
পুরো সব ব্যাচে ব্যাচে আমি ভেজে নিয়েছি। একবারে বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, ভালো হবে না, একটার সাথে একটা লেগে যাবে। দেখো আমি বারবারে 3বারে 4বারে ভেজে নিয়েছি। আমার কিন্তু সব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অন্তত একবার ট্রাই করো, একদম দোকানও হার মানবে। এখানে আমি অরিগানো আর চাট মশলা দিয়ে সার্ভ করছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।